এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে কত সুন্দর এই নষ্ট এলইডি বাল্ব আপনারা অনায়াসে ঠিক করতে পারবেন, অনায়াসে ঠিক করে ফেলতে পারবেন। 1 থেকে 2টা বছর আপনারা অনায়াসে এই বাতিটি জ্বলবে কোনো খরচা ছাড়াই। তো আমার ভিডিওটি কেমন হয়েছে? আসসালামু আলাইকুম, স্বাগতম পাওয়ার ফিক্স প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা সহজে নষ্ট এলইডি বাল্ব কিভাবে ঠিক করবেন কোনো খরচা ছাড়াই। একদম 1 মিনিটের মধ্যে আপনারা কিভাবে নষ্ট এলইডি বাল্ব ঠিক করবেন, নিজে নিজে ঠিক করতে পারবেন। তো আজকে আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। আপনাদের যদি অনেক বাল্ব পড়ে থাকে, এলইডি বাল্ব, নষ্ট এলইডি বাল্ব, তো আপনারা নিজে নিজে ঠিক করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আগে আপনাদেরকে একটু দেখাই এখানে এই হোল্ডারের মধ্যে লাইন আছে কিনা। দেখতে পাচ্ছেন এই হোল্ডারের মধ্যে লাইন আছে। তো আমি আপনাদেরকে সরাসরি লাইভের মধ্যে দেখাচ্ছি। এই বাল্বটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা নষ্ট এলইডি বাল্ব, এটা কোনো রকম জ্বলছে না। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো এটা সহজে আপনারা কিভাবে এই যে একটা ছোট্ট স্টেপলারের পিন নিয়ে আপনারা সহজে এই বাল্বটি ঠিক করতে পারবেন। ছোট্ট একটা পিন থাকলে হবে আপনাদের, এই যে ছোট। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আমি আপনাদেরকে একেবারে লাইভের মধ্যে দেখাচ্ছি, আপনারা সহজে ঠিক করতে পারবেন কোনো খরচা ছাড়াই। তো আমি প্রথমত এই বাল্বটি দিলাম। এখন আমি এখানে চেক করব আমাদের কোন বাল্ব, এখানে কোনটির লাইন কেটে গেছে, এটা আমি একটু পরীক্ষা করে দেখাচ্ছি। এটা একটু আপনারা সাবধানতায় করবেন। তো দেখেন, তো বন্ধুরা, আমাদের একটা এরকম একটা তার লাগবে, ছোট একটা তার। এটা আমি যেভাবে এইভাবে খুলে নিলাম, আপনারাও সেম এভাবে নেবেন। তো এই কাজটি একটু সাবধানতায় করে নেবেন, যাতে এটা বিপজ্জনক, কারণ এখানে ইলেকট্রিসিটি আছে। তো আমি একটা বাল্বের মধ্যে লাইন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আসলে কোন বাল্বটি নষ্ট। দেখতে পাচ্ছেন এখানে যে বাল্বটি নষ্ট হবে সে বাল্ব মধ্যে লাইনটি জ্বলে উঠবে। তো আপনারা একটু খুব সতর্কভাবে এই কাজটি করে নেবেন। তো আমি আরেকটা বাল্বে দিয়ে দেখি আসলে আমার কোথায় যে প্রবলেম হচ্ছে। তো সেম আপনারাও এভাবে করে নেবেন। আমাদের নষ্ট এলইডিটা আগে খুঁজে বের করতে হবে। এই দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের নষ্ট এলইডি। তো সেম আপনারাও এভাবে খুঁজে নেবেন। কানেকশনটা একটু ভালো করে বাজাইতে হবে আমাদের। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো আমরা এখন এটা হচ্ছে একটা নষ্ট, এটা আমরা খুলে নেব। এখানে আমাদের এই যে বাল্ব যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নষ্ট এলইডি। এই নষ্ট এলইডিটা আমাদের কি করতে হবে আপনারা দেখেন। তো বন্ধুরা, আমাদের এই বাল্বটি, এই এলইডিটা নষ্ট ছিল, এটা আমরা একটু উঠিয়ে নেব। অলরেডি আমরা এটা উঠিয়ে নিলাম। তো আপনারাও সেম একটু পরিষ্কার করে নেবেন, এই জায়গাটি একটু সুন্দর করে পরিষ্কার করে নেবেন, যাতে কোনো ধরনের ময়লা না থাকে। সেম এভাবে আপনারা একটু পরিষ্কার করে নেবেন, আপনাদের কাছে চাকু থাকুক বা অন্যান্য কিছু থাকুক। তো সব থেকে বড় বিষয় হচ্ছে কোন এলইডিটা নষ্ট হয়েছে, এটা একটু আমি যেভাবে তার একটা দিয়ে দেখাইছি আপনারাও ঠিক সেম এভাবে করবেন, কিন্তু সাবধানতায় করবেন। তো আপনারা নিজে নিজে ঠিক করতে পারবেন। এই দেখতে পাচ্ছেন আমি এটা উঠিয়ে ফেললাম। এখন আমি এটা রিপেয়ার করব। কিভাবে রিপেয়ার করব সেটা একটু আপনারা দেখেন। এই স্টেপলারের পিন নিয়ে আমি আপনাদেরকে দেখাই। এটা একটু আমি এই যে ছোট্ট এই পিনটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনাদের এই যে প্লাস দিয়ে অথবা কোনো কিছু দিয়ে এটা একটু ভেঙে নেবেন, ছোট করে নেবেন এই পিনটা, স্টেপলারের পিনটা। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেম এভাবে করবেন। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, নতুন আছেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এরকম নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান। এখন আমাদের এটা আমরা একটু ছোটো করে নিলাম এই পিনটা, স্টেপলারের পিনটা। তো সেম আমি যেভাবে করলাম আপনারাও ঠিক সেম এভাবে করবেন। তো দেখেন বন্ধুরা, আমি এখন কি করতেছি। এখন আমাদের করণীয় হচ্ছে এই যে ছোট্ট, এটা হচ্ছে একটা গাম, আপনারা যেরকম বলেন, এটা হচ্ছে একটা কস্টেপ। এটা দুই সাইডে গাম দেওয়া আছে, অথবা আপনাদের কাছে যদি কোনো ধরনের যদি কস্টেপ থাকে তাও পারবেন, ইলেকট্রিক কস্টেপ। এটা একটু আমি এসি নিয়ে একটু ছোটো করে নিলাম। তো এটা ছোটো করার পরে এটা আমি এই কভারটা উঠিয়ে নেব।
সেম আপনারাও এভাবে উঠিয়ে নেবেন। এখন আমার স্টেপলার যে পিনটা আছে ওই পিনটা এখানে আমি লাগিয়ে দেব। সেম আপনারাও এভাবে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পরে আমার কাজ হচ্ছে এখানে যে আমি বাল্ব এলইডিটা উঠিয়ে ফেললাম এটার কানেকশন বরাবর সেম এই আপনারা দেখতে পাচ্ছেন, একটু ভালো করে দেখাই। এই যে এটার মধ্যে আমি এই কানেকশনটা এই গামটা দিয়ে ভালো করে একটু টিপে নেব। এটা অবশ্যই এক্সপেরিমেন্টটা আসলে লাস্টিং করবে। বাল্বটা বাতিটা অনেক দিন পর্যন্ত জ্বলবে অনায়াসে। 1 থেকে 2টা বছর আপনারা অনায়াসে এই বাল্বটি জ্বালাইতে পারবেন। এরকম যদি এলইডি নষ্ট হয়ে যায় তাহলে আমি যেভাবে এক্সপেরিমেন্ট করে দেখিয়েছি উঠিয়ে আপনারা সেম এভাবে নষ্ট যে এলইডিটা থাকবে উঠিয়ে ফেলবেন। উঠানোর পরে এই যে স্টেপলারের পিনটা আছে স্টেপলারের পিনটা লাগিয়ে দেবেন এরকম একটা কস্টেপ দিয়ে। তো বন্ধুরা আমি এই কস্টেপ দিয়ে অলরেডি লাগিয়ে দিয়েছি। এখন আমি দেখাবো এখানে বাল্বটি জ্বলবে কিনা। বন্ধুরা এখন আমি এটা বিসমিল্লাহ, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর এই নষ্ট এলইডি বাল্ব আপনারা অনায়াসে ঠিক করতে পারবেন, অনায়াসে ঠিক করে ফেলতে পারবেন। 1 থেকে 2টা বছর আপনারা অনায়াসে এই বাতিটি জ্বলবে কোনো খরচা ছাড়াই। তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটি যদি কোনো কথাবার্তার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি কেমন হয়েছে সেটা একটু আপনারা জানাবেন। আর পরবর্তী কীরকম ভিডিও আপনারা পেতে চান সেটা বলবেন কমেন্ট বক্সের মধ্যে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে ওইরকম ভিডিও উপহার দেওয়ার। তো আসলে এই বাল্বটি আপনারা অনায়াসে 1 থেকে 2টা বছর চালাইতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন নষ্ট এলইডি বাল্ব কীভাবে ঠিক করতে হয়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন আমার ভালোবাসার মানুষ যারা আছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই এক্সপেরিমেন্টটা আপনারা নিজে আজকে যদি এই বাল্ব যদি এরকম যদি আপনাদের নষ্ট এলইডি বাল্ব থেকে থাকে আপনারা নিজে আমার এই ভিডিওটি দেখে ঠিক করতে পারবেন নষ্ট এলইডি বাল্ব। এটা এক ধরনের 100% সঠিক একটা আইডিয়া। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই অপেক্ষা করবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।